নিচে নিচে হ্যাঁ। ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের খবর গত মাসের শেষ দিকে জনসম্মুখে প্রকাশের পর থেকেই শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যেই সহ অভিনেত্রী রোজিনা তার সঙ্গে দেখা করে ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়েছেন, যেখানে শারীরিক ধকল থাকলেও তার অদম্য মনোবল বিশেষভাবে উঠে এসেছে। লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর ভিনায়ের তত্ত্বাবধানে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে। গত আগস্ট মাসে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। চিত্রনায়িকা রোজিনা জানান, জুলাই মাসেই তিনি ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের খবর জানতে পারেন। পরে কানাডা থেকে লন্ডনে ফিরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। রোজিনা বলেন, অসুস্থতার ধকলে কাঞ্চনকে কিছুটা বিধ্বস্ত দেখালেও মানসিকভাবে সে ভীষণ দৃঢ়। রোজিনা আরও বিস্তারিত জানিয়েছেন যে ব্রেন টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চনের মুখ অনেকটা বেঁকে গেছে এবং কথা বলতে তার ভীষণ কষ্ট হয়। তবুও তিনি মানসিকভাবে অত্যন্ত অটুট, নিয়মিত দাঁড়িয়ে নামাজ পড়ছেন এবং ধীরে ধীরে নানান বিষয়ে কথা বলছেন। ব্রেনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু কথা ভুলে গেলেও রোজিনা সামগ্রিকভাবে তাকে ভালোই দেখেছেন বলে জানান। সহ অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা তার কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, অধ্যবসায় এবং মানুষ হিসেবে তার অসাধারণ মানবিকতার প্রশংসা করেন। তিনি বলেন, কাঞ্চন শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের মতো মহৎ কাজ এবং হজ পালন তার জীবনের অন্যতম দিক, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে অভিনেতার ছেলে মিরাজুল মঈন জয় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমার বাবা চিকিৎসাধীন আছেন, নিয়মিত চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না, বরং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দেশবাসী ও তার ভক্তরা নিয়মিত দোয়া করছেন।